আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে রান্না করব গরুর মাংস। প্রথমে গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর দিয়ে দিব দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। তারপরে দিব হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, গরম মশলা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দেওয়ার পরে দিয়ে দিব পরিমাণ মতন তেল। তেলটা দিয়ে রসুন বাটা, আদা বাটা দিয়ে দিব। দিয়ে ভালো করে মেখে নিতে হবে মশলার সাথে মাংসটা ভালো করে মশলার সাথে মাখিয়ে নিব। যখন মাখানো হয়ে যাবে তারপরে একটি চুলায় বসিয়ে দিব। চুলা বসিয়ে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দেবো যাতে নিচ দিয়ে লেগে না যায়। যখন মাংসটা ভালোভাবে কষানো হয়ে যাবে তারপর দিয়ে দেবো আলু। আগে থেকে কেটে রেখেছিলাম আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে নেবো যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর আলুটা যখন মাংসের সাথে কষিয়ে সিদ্ধ হয়ে যাবে তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন ঝোলটা দিয়েছি, ওইটা দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে। তারপরে যখন তরকারিটা বলক আসবে অপেক্ষা করব যাতে তরকারিটা ঘন হয়ে আসে। যতক্ষণ পর্যন্ত ঘন হয়ে না আসবে অপেক্ষা করব। যখন তরকারিটা ভালোভাবে ঘন হয়ে আসবে, মাখা মাখা হয়ে যাবে, তারপরে নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দেওয়ার পরে দিয়ে দিব গরম মশলার গুঁড়া আর দিয়ে দিব জিরার গুঁড়া দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। যখন জাল হয়ে যাবে তারপর তরকারিটা নামিয়ে নিব। তরকারি কালারটা দেখতে কত সুন্দর হয়েছে। কারা কারা এরকমভাবে তরকারি রান্না করেন কমেন্ট করে জানাবেন। আর কাদের এরকম তরকারি পছন্দ সবাই লাইক কমেন্ট করবেন। আর তারপর রান্না করব কবুতরের মাংস। এখানে কবুতরের মাংস কেটে নিয়েছি। তারপর একটি পাত্রের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। যখন পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে যাবে, নরম হয়ে আসবে, তারপর দিয়ে দিব রসুন বাটা দিয়ে আদা বাটা দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব যাতে রসুনের গন্ধ বা আদার গন্ধ চলে যায়। আর এখানে আমি সব মশলা নিয়ে নিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা, জিরার গুঁড়া নিয়ে নিয়েছি। তারপরে নেড়ে চেড়ে যখন পেঁয়াজ রসুন ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দেবো মশলাটা দিয়ে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর তারপরে দিয়ে দেবো হালকা পানি যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর নেড়ে চেড়ে মশলাটা ঢেকে দিব যাতে সুন্দরভাবে কষানো হয়ে যায়। যখন মশলাটা তেল হয়ে যাবে তারপরে দিয়ে দিব আলু দিয়ে রান্না করব। ছোট ছোট করে কেটে নিয়েছি, আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। আর কবুতরের মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তার জন্য আলুটা আগে সিদ্ধ করে নেব। তারপর দিয়ে দিব, যখন কষানো হয়ে যাবে আলুটা দিয়ে দিব কবুতরের মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুর সাথে এবং মশলার সাথে মিশিয়ে নিব। আর কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করতে থাকবো যাতে লেগে না যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এখানে এরকমভাবে কবুতরের মাংস রান্না করি। এখানে আমার কাছে আলু দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। আমার মেয়েও অনেক পছন্দ করি, আমার ছেলেরাও পছন্দ করে, তার জন্য আমি আলু দিয়ে কবুতরের মাংস রান্না করি। আর কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দেবো, ঢাকনা দিয়ে ঢেকে দেবো। যখন মাংসটা ভালোভাবে কষানো হয়ে যাবে তারপর দিয়ে দিব পরিমাণ মতন ঝোলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব নেড়ে চেড়ে যাতে তরকারিটা তাড়াতাড়ি বলক আসে। যখন তরকারিটা বলক আসবে, ঘন হয়ে আসার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন তরকারিটা মাখা মাখা হয়ে যাবে তারপরে দিয়ে দিতে হবে গরম মশলা, জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।